বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সিনিয়র সিটিজেন হোমসের প্রতিষ্ঠাতা সহসভাপতি, আমার বাম পাশে এই প্রতিষ্ঠানের শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আসসালামু আলাইকুম সবাইকে। বৃদ্ধাশ্রম, হসপিটাল, এই দুটি জায়গাতে ভিড় আমরা কখনো কামনা করি না। আমরা আশা করি যে মানুষজন হাসপাতালে কম যাক, অর্থাৎ অসুস্থ কম হোক। সুস্থতা হচ্ছে আল্লাহর নিয়ামত। বৃদ্ধাশ্রম শব্দটা খুবই একটা বেদনাদায়ক শব্দ। বৃদ্ধাশ্রম মানে যারা বৃদ্ধ, তাদের একটা আশ্রয়স্থল। আমি এটা চিন্তা করতে পারি না আসলে। রমজান মাস চলতেছে, প্রায় শেষের দিকে, অনেক বরকতের মাস। রমজানের প্রতিটা মুহূর্ত খুবই দামি। আমরা যারা এখানে সবাই আছি, আমার মনে হয় সবাই মুসলিম। আমরা একটা হাদিস খুব জানি, সেটা হলো কি যে নবীজি বলেছেন, যে ব্যক্তি তার জীবদ্দশায় তার বাবা মাকে পেল অথবা একজনকে পেল, তাদেরকে সন্তুষ্ট করে বেহেশত কামাই করতে পারলো না, সে ধ্বংস হোক। এবং আল্লাহ পাকেও বলেছেন, যদি আমি আমার পরে কাউকে সেজদা করতে বলতাম, বাবা মাকে বলতাম। আজকে পরিবারে অশান্তি, স্বামী স্ত্রীর মধ্যে অহংকার। ওই বললেন যে 2001 সাল থেকে কথা হয় না। আমার এক বন্ধু আছে, একদম বাস্তব ঘটনা বলি। 30 ইয়ার্স আমার বন্ধুর শ্বশুর শাশুড়ি অহমিকার কারণে কথা বলেন না, ডিভোর্স হয় নাই, কিন্তু ছেলেমেয়েরা বড় হয়ে গেছে, নাতিপুতি হয়ে গেছে। মানে এটা কতটা বেদনাদায়ক যে একটা স্বামী স্ত্রী একই ছাদের নিচেও থাকতেছে না, আলাদা থাকে, কথা হয় না, ডিভোর্স কিন্তু হয় নাই। আপনারা জানেন যারা মুসলমান, যে একটা মুসলিম ভাই যদি তার প্রতিবেশীর সাথে 3 দিন কথা না বলে, কি হতে পারে আসলে। স্পষ্ট হাদিসে বলা হয়েছে, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে ব্যক্তি বেহেশতে যাবে না। সহিহ হাদিস। যত আপনি আমল করেন না কেন, আজকে পরিবারে আমাদের সবর নাই, ধৈর্য নাই। আমরা হাজব্যান্ড ওয়াইফ অহমিকার কারণে আমরা সম্মান করি না। মা বোনরা আছেন, আমি যদিও ইসলামিক কোনো রিসার্চার নই, একটু স্টাডি করি, আমার একটা উপলব্ধি হচ্ছে যে আপনাদের জন্য কিন্তু বেহেশত খুবই সহজ। নবীজি নিজে বলছেন, 4টা কাজ করলে এবার আপনারা খুব সহজে যেতে পারবেন। স্বামী সন্তুষ্টি কি জিনিস আপনারা একটু চিন্তা করবেন। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আর যারা আমরা ছেলে মেয়েরা এখানে আছি, আমার এই কথাগুলো যারা যুবক ছেলে থাকলে আরো ভালো হতো বোধ হয়। যারা বাবা মাকে অবহেলা করতেছি বা আমার যত্ন নিচ্ছি না, তারা যে কত বড় ভুলের মধ্যে আছি। অনেক খবর আমরা দেখি যে অনেক বাবা মা ছেলে মেয়েকে মানুষ করতে নিঃস্ব হয়ে গেছে। ডাক্তার বানিয়েছে, ইঞ্জিনিয়ার বানিয়েছে, বিদেশে পাঠিয়েছে, পিএইচডি হোল্ডার। এই কদিন আগে দেখলাম ধানমন্ডিতে এক ভদ্রলোকের কাহিনী, উনি নিঃস্ব হয়ে ঘুরতেছে, 4টা ছেলে স্টাবলিশড। এগুলো আমাদেরকে খুব কাঁদায় আসলে। আমরা চাই না, বৃদ্ধ হচ্ছে আমরা চাই না আমরা আসলে। উনি একটা মহৎ উদ্যোগ নিয়েছেন। যে সমস্ত বাবা মা ওই বললেন না যে যার কথা বলার জায়গা নাই, খাবার জায়গা নাই, উনি খুব কম পয়সায় একদম নামমাত্র যে খরচ, উনি জায়গাটা শুরু করেন। আমি আসলে একটু বৃক্ষপ্রেমী মানুষ। আমি ওনার এখানে গত 8-10 বছর যাতায়াত করি। আমি 10 আসলে এবার এখানে আসি। ওনার উদ্যোগটা খুবই ভালো, কিন্তু এইটার পিছনে যে শ্রমটা উনি দিয়ে যাচ্ছেন এবং এইটার যে একটা মেনটেন্যান্স কস্ট, প্রতি মাসে যে খরচটা হয়, এটা কিন্তু অনেক। কিন্তু আসলে তো উনি যেহেতু একটা চাকরিজীবী মানুষ, উনি একজন উদ্যোক্তা, কিন্তু এই ধরনের উদ্যোগকে নিতে পারে না। উনি সাহস করেছেন। দর্শনাতে অনেক পয়সার লোক আছে, ব্যবসায়ী আছেন, বাট উনি উদ্যোগ নিয়েছেন, তিলে তিলে এটাকে এই পর্যায়ে নিয়ে এসছেন। তা আমরা চেষ্টা করবো বা দোয়া করবো যে ওই সমস্ত বাবা মা, তারা যে ফ্যামিলিতে আছেন, ওখানে তারা আদর যত্ন পাক, সম্মান পাক। আমরা চাই না বৃদ্ধাশ্রমে কেউ আসুক, কিন্তু যাতে কোনো উপায় থাকে না, দেখার কেউ থাকে না। হ্যাঁ, এমন আবার ঘটনা আছে যে ছেলে মেয়ে সব দেশের বাড়ি থাকে, এখানে কোনো আত্মীয় স্বজন নাই। সেই সমস্ত বাবা মা হয়তো এখানে এসে ভালো থাকতে পারবে, যেহেতু তাদের বৃদ্ধ বয়সে ওষুধ খাওয়ানো, চিকিৎসা করানো বা একটু দেখভাল করার মতো যদি কেউ না থাকে। অনেক ফ্যামিলি এখন আছে কিন্তু, যে তার টোটাল ফ্যামিলি দেশের বাইরে আছে, হয়তো বা বৃদ্ধ বাবা মা এখানে আছে, বা বাবা আছেন, শুধু মা আছেন। তাদের জন্য এই ধরনের আশ্রম হয়ে তারা একটু স্বাচ্ছন্দ্য বোধ করবেন। কাজেই আমরা চেষ্টা করব যাদের বাবা মা আছে
কোনোভাবেই ওনারা যেন কষ্ট না পান। নবীজি বলেছেন এবং কোরআনে বলেছেন আল্লাহ পাক যে শব্দ মানে কোনো বিরক্ত ছাপ দেওয়া যাবে না। আসলে বাবা মাকে খেদমত করতে হবে, যতটা পারা যায় আমাদের মন জয় করতে হবে। ওনারা ভুল বলতে পারেন, ভুল করতে পারেন, কিন্তু ওদের উপরে রাগা যাবে না কোনোভাবে না। আসলে যারা বাবা মাকে খুশি করতে পারতেছেন না, তারা জীবনে কোনো এক সময় এমনভাবে পস্তাবেন, তখন হয়তো করার থাকবে না। তা আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আমার একটাই অনুরোধ, মা বোনেরা আছেন, আপনারা আপনাদের পরিবারে একটু সবর ধরবেন, আপনাদের স্বামী বা সন্তানদের সাথে আপনারা একটু চেষ্টা করবেন একটু ম্যানেজ করে চলার। উঠতে বসতে অনেক ভুল ত্রুটি হতেই পারে, এটাই স্বাভাবিক, কারণ মানুষ। আল্লাহ তাআলা আমাদেরকে সবাই সুস্থ রাখুক, আমাদের পরিবারের বন্ধনকে অটুট রাখুক, এই কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।